ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العلي العظيم अखंड मंडलाकार मत्तम जन चराचरम तत्पादं दर्शितं तस्मै जन श्री गुरुवे नमः। श्रीमद् भगवद गीता विश्वरूप दर्शन योगनम 11 अध्याय तमादिदेव पुरुष प्राणिस्तमस्य विश्वस्य परं निधानं वित्तासि विलं च परं च धाम ततं विश्वमुद्रु। हे अनंतरूप, তুমি আদিদেব, তুমি আদি পুরুষ, তুমি এই বিশ্বের পরম লয়স্থান, তোমাতে এই বিশ্ব পরিব্যাপ্ত। ওম সর্বে ভুবন্তে সুখেন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কষ্টির দুঃখ ভাগ ভবেত। সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলেই কল্যাণ লাভ করুক। ওম শান্তি শান্তি শান্তি। মানবতার সেবায় নিয়োজিত থাকব, রক্তদান সহ সকল মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করব এবং অসহায়, দুস্থ, নিরীহ মানুষের পাশে দাঁড়াবো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কোনো প্রকার স্বার্থপরতা, বৈষম্য বা কুসংস্কারকে প্রাধান্য না দিয়ে শুদ্ধ নিয়তে মানবতার কল্যাণে কাজ করে যাব। মানবতা যুব ব্লাড ফাউন্ডেশনকে আরো শক্তিশালী, সুশৃঙ্খল ও আদর্শিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখিব, ইনশাআল্লাহ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি,
সদস্য ও শুভাকাঙ্ক্ষীকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা নিজেদের শ্রম ও ভালোবাসা দিয়ে এই সংগঠনকে এগিয়ে রেখেছে। আপনাদের এই ছোট ছোট প্রচেষ্টা একদিন বড় পরিবর্তন নিয়ে আসবে ইনশাল্লাহ। আসুন আমরা সবাই একসাথে প্রতিজ্ঞা করি, রক্তদানের মতো মানবতার স্রোত ছড়িয়ে দেব, দুষ্ট ও অসহায় মানুষের পাশে থাকব, আর যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করব। শেষে আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, আমি যতদূর জানি যে কাদের ভাই আসছেন সে বেনাপুর থেকে সর্বোচ্চ দূর থেকে এসেছেন। যারা এখানে এসেছেন সবাই অনেক অনেক বেশি কাজ করে থাকেন। মানবতা ব্লাড ফাউন্ডেশন আপনাদের জন্য কাজ করে থাকে। মানবতা ব্লাড ফাউন্ডেশন 2019 সালে এই সংগঠনটা হাঁটি হাঁটি পা পা করে চলার পর মানুষের জন্য কাজ করেছে, মানুষের জন্য আগামীতে কাজ করবে, এই দৃঢ় প্রত্যয় মানবতা ব্লাড ফাউন্ডেশন সবসময় রাখে। আপনারা জেনেছেন মানবতা ব্লাড ফাউন্ডেশন শুধু ব্লাড নিয়ে কাজ করে না। আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন, মানবতা ব্লাড ফাউন্ডেশন অত্র অঞ্চলে অসহায় দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ, চিকিৎসার ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা, অনেক সময় বিভিন্ন সংগঠনের হয়ে এবং মানবতা ব্লাড ফাউন্ডেশনের হয়েও এতিমখানা মাদ্রাসাতে মানবতা ব্লাড ফাউন্ডেশন তার কার্যক্রম চালিয়েছে। আরেকটি খুবই আনন্দের বিষয়, মানবতা ব্লাড ফাউন্ডেশন প্রতি বছর রমজানের মধ্যে 1 থেকে 15 রমজানের মধ্যে আমাদের এখানে 2 থেকে 3টা এতিমখানা রয়েছে, যেখানে এতিমের সংখ্যা সর্বনিম্ন 32 থেকে সর্বোচ্চ 73 পর্যন্ত রয়েছে। প্রতি বছর এক এক মাদ্রাসায় গিয়ে এতিমদের জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থা করা হয়। এটা মানবতা ব্লাড ফাউন্ডেশনের আমার কাছে সবচেয়ে ভালো লাগার জায়গা মনে হয়েছে। আরেকটি বিষয়, এই মানবতা ব্লাড ফাউন্ডেশন যারা কাজ করে, মানবতা ব্লাড ফাউন্ডেশন হয়েও যারা কাজ করে, আমি অনেককে চিনি, আবার অনেকের সাথে আমার ব্যক্তি পরিচয় নেই, কিন্তু এই মানুষগুলাকে আমার কাছে মনে হয়েছে সুপারম্যান। আমি অনেকদিন ধরে মানবতা ব্লাড ফাউন্ডেশনের হয়ে কাজ করছি, শুরু থেকে আছি, তার আগেও বিভিন্ন সংগঠন হয়ে কাজ করেছি। কিন্তু এই যে এখন যারা কাজ করছে বিভিন্ন সংগঠনের হয়ে, আমি প্রতিদিন রাতের বেলা সারাদিন ব্যস্ততার জন্য মেসেজ চেক করা না হলেও রাতের বেলা আমি যখন কি আপডেট দেখি যে আজকে 6 ব্যাগ, 7 ব্যাগ, 8 ব্যাগ, 10 ব্যাগ, 15 ব্যাগ পর্যন্ত ব্লাড ম্যানেজ হয়েছে। এটা আমার কাছে অত্যন্ত আনন্দ লাগে যে মাহফুজ, লাবণী, আমাদের জেলার যারা আছে, অনেকে আছে, আমি অনেকের নাম বলতে পারছি না, দুঃখিত, যারা আছে যেভাবে কাজ করে, এক ব্যাগ ব্লাডের রিকোয়েস্ট আসলে তারা যেভাবে মানুষের জন্য এগিয়ে যায়, তারা যেভাবে মানুষের জন্য কাজ করে, এবং আপনারা যেভাবে মানুষের জন্য কাজ করেন, এটা সত্যিই প্রশংসনীয়। এটা আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদের প্রতি অকুণ্ঠ অবরত ভালোবাসা প্রকাশ করছি। আমি আমার নিজের গল্প করি। এই যে সেপ্টেম্বর মাসের 1 তারিখে আমি ফরিদপুর, আমার ওয়াইফকে নিয়ে ফরিদপুরে আরোগ্য সদনে ভর্তি হই, রাত তখন 11:40 বাজে। এখন আমি তখন ব্লাডের জন্য রিকোয়েস্ট করি যে আমার ব্লাড লাগবে, এ পজিটিভ। আমি আমার সংগঠনকেও বলি, যেহেতু ফরিদপুর আমার এখান থেকে দূরে, আমি জানি না যে ফরিদপুরের কোন সংগঠন সেদিন আমাকে কল দিয়েছিল রাত 3টার সময়, ব্লাড ম্যানেজ হয়েছে, আপনার যখন প্রয়োজন আপনি বলবেন, ডোনার চলে যাবে। এর চেয়ে ভালো লাগার আর কিছু থাকতে পারে না। এর চেয়ে ভালো লাগার আর কিছু থাকতে পারে বলেন? আপনারা যেভাবে কাজ করেন, এই যে মানবতা ব্লাড ফাউন্ডেশন যেভাবে কাজ করে, এই যে মানবতা ব্লাড ফাউন্ডেশন শুরু থেকে নাম ছিল 2024 সালে, এটা সরকারিভাবে রেজিস্ট্রেশন হওয়ার পর এটাকে মানবতা যুব ব্লাড ফাউন্ডেশন করা হয়েছে। এখন এই মানবতা ব্লাড ফাউন্ডেশনের অত্যন্ত সাফল্য কামনা করছি। আপনারা অতীতে যেভাবে মানবতা ব্লাড ফাউন্ডেশনকে সমর্থন দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আমি বিশ্বাস করি আগামীতেও আপনারা মানবতা ব্লাড ফাউন্ডেশনকে একইভাবে সমর্থন এবং ভালোবাসার যোগাবেন। আপনারা থাকলে মানবতা ব্লাড ফাউন্ডেশন 6টা না 60-এ গিয়ে পৌঁছাবে, এটা আমার নিজের বিশ্বাস। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার সামনে উপস্থিত সকল স্বেচ্ছাসেবী সংগঠন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাই। প্রিয় উপস্থিতি, মানবতা ব্লাড ফাউন্ডেশন হাঁটি হাঁটি পা পা করে আজ 6টা বছর পুরো রয়েছে। মানবতা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লগ্নে
যে সকল স্বেচ্ছাসেবীরা ছিলেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে তাদের হাত ধরে মানবতা ব্লাড ফাউন্ডেশন যোগ থেকে যুগান্তরে এগিয়ে যাচ্ছে। সর্বোপরি আমরা রাজ্য এলাকার আমাদের ফাউন্ডেশনের যে সকল স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা আছেন, আমি দূর থেকে দেখেছি যে ফাউন্ডেশনটা কতটা ভালোবাসা দিয়ে আপনারা কাজ করে যাচ্ছেন। প্রত্যেকটা স্বেচ্ছাসেবী বিভিন্ন সময় যখন আমাদের কাছে ব্লাডের জন্য রিকোয়েস্ট করা হয়, আমি এভাবে দেখেছি যে অসংখ্যবার তাদের নিজের অর্থায়নে তারা সাধারণ মানুষকে রক্তদান করেছে। এমনকি বিভিন্ন এলাকার যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর, অসহায় মানুষ, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমি আশা করি এই ফাউন্ডেশন আরো দূর থেকে যুগান্তরে এগিয়ে যাবে। আমরা মানবতা ফাউন্ডেশনের পক্ষে আছি, পাশে আছি। আমি আপনাদেরকে উৎসাহ দিচ্ছি যে সবসময় আপনারা সামাজিক কর্মকাণ্ড করবেন। সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে আরো দীর্ঘদিন দান করবেন। এমনকি পরে এই মানবিক কাজের জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমাপূর্ণ করতে পারে। প্রিয় উপস্থিতি, আজকে কিছু কথা বলতে হয়। গত সম্ভবত 3 বছর আগে ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছিল মেঘদাসী বিকল্প কলেজে। ওইখানে আমাদের ফাউন্ডেশন নিয়ে বেশ কিছু ত্রুটির কথা বলা হয়েছিল। সেই সমস্যাগুলো আমাদের যারা এখানে উপস্থিত নেতৃবৃন্দ ছিলেন, অঞ্চল এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন, তারা সলভ করে দিয়েছিলেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছিল যখন আমরা একজন মনুষ্য মানুষকে ব্লাড দিতে যাই, আমাদের আর্থিক টাকা পয়সার সমস্যা থাকলে সেটা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এলাকার একজন বিশিষ্ট সমাজসেবী তিনি প্রদান করতে চেয়েছিলেন। আমি মানবতা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা হয়ে বলতে চাই, ফাউন্ডেশনের কার্যক্রম শুধু আমরা সোশ্যাল মিডিয়ায় না, শুধু আমরা লোক দেখানো না, আমরা আশাবাদী এই ফাউন্ডেশনের কার্যক্রম আমাদের অবশ্যই ভালোমতো করতে হবে। এমনকি একটা রেজিস্টার খাতা, যে খাতায় অন্ততপক্ষে প্রতি মাসে কয়টা ব্লাড ডোনেট করলাম, আমরা ব্লাড কাকে ডোনেট করলাম, এগুলো আমাদের উল্লেখ থাকা দরকার। সবচেয়ে বড় কথা, ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি মাসে অন্ততপক্ষে 1টা হোক 2টা হোক মিটিং কল করা জরুরি। কেননা সংগঠন পিছিয়ে তখনই করবে যখন আমরা ঝিমিয়ে পড়বো, যখন আমরা দুর্বলতা প্রকাশ করবো, তখন আমাদের সংগঠন ঝিমিয়ে পড়বে। প্রিয় উপস্থিতি, আরেকটি কথা বলে শেষ করবো। বর্তমান সমাজে আমাদের এই বর্তমান তরুণ সমাজ ঝিমিয়ে পড়ছে। মাদক একটি সামাজিক ব্যাধি, একটি মাদক যথেষ্ট একটি সমাজকে নষ্ট করার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা আশাবাদী যে আমাদের ফাউন্ডেশনের সমস্ত স্বেচ্ছাসেবী ভাই বোনেরা তারা মাদক থেকে দূরে আছে। এমনকি আপনারা সবাইকে উৎসাহিত করবেন, মাদককে না বলবেন। আমি এই আশীর্বাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই স্বেচ্ছাসেবী, আমার সহকর্মী। সব স্বেচ্ছাসেবীর সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর দিন কামনা করে প্রতিটি সংগঠন এখানে যারা এসেছেন সবার দোয়া এবং ভালোবাসা রেখে এবং মানবতা ব্লাড ফাউন্ডেশনের দীর্ঘতম পথ চলা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। রাজবাড়ী সরকারি কলেজ এই দুইটার বর্তমান কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি। বাঁধন স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল থেকে রাজবাড়ী জেলারই গর্ব শহীদুল্লাহ হক রিপন ভাইয়ের হাত ধরে যাত্রা শুরু করে পরবর্তীতে বাঁধন রাজবাড়ী সরকারি কলেজ ইউনিটে 7 জুলাই 2007 সালে বাঁধনের যাত্রা শুরু হয়। বাঁধন বর্তমানে 148টি ইউনিট এবং 16টি জোন নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজকে আমরা একত্রিত হয়েছি মানবতা ব্লাড ফাউন্ডেশন রাজবাড়ী
এর ৬ষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। রাজবাড়িতে মানবতা যুব উন্নয়ন ব্লাড ফাউন্ডেশন সহ যতগুলো সংগঠন আছে, যদি সকলে একত্রিতভাবে কাজ করে তাহলে কোনো মমস্য রোগী ব্লাডের অভাবে অন্তত মারা যাবে না। পরিশেষে সকল স্বেচ্ছাসেবী সংগঠন এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত উপদেষ্টা এবং মানবতা যুব উন্নয়ন ব্লাড ফাউন্ডেশনের যারা দায়িত্বরত আছে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে রাজবাড়ী জেলার সর্ববৃহৎ অনলাইন ও মানবিক কার্যক্রমের প্ল্যাটফর্ম মানবতা ব্লাড ফাউন্ডেশনের ৬ষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, সুন্দর হোক। মানবতার টানে ভয় নেই, রক্তদান, রক্ত দিন, জীবন বাঁচান। রাজবাড়ী জেলাকে আরো সুন্দরভাবে মঞ্চ উপস্থাপন করার জন্য ধন্যবাদ মানবতা ব্লাড ফাউন্ডেশন। ধন্যবাদ। মানবতা ব্লাড ফাউন্ডেশন রাজবাড়ী কর্তৃক ৬ষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনে মঞ্চে উপস্থিত সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, উপস্থিত রক্তযোদ্ধা ভাই বোনেরা এবং এই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ সহ সবাইকে সভাপতি হইলাম আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহির হোসেন, মানব সেবা বন্ধুরা ফাউন্ডেশন, স্বেচ্ছাসেবক, পাংশা রাজবাড়ী। আমি প্রথমেই মানবতা ব্লাড ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মানবতা ব্লাড ফাউন্ডেশনের পথ চলা ৬ বছর, আমাদের সংগঠনের পথ চলা ৪ বছর। এই মানবতা ব্লাড ফাউন্ডেশন প্রথম মানব সেবা বন্ধুরা ফাউন্ডেশনকে স্বীকৃতি প্রদান করেছিল। মানবতা ব্লাড ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সাকিব দেওয়ান ভাই, আমি সাকিব দেওয়ান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেই সাকিব দেওয়ান ভাই মানবতা মানব সেবা বন্ধুরা ফাউন্ডেশনের প্রথম স্বীকৃতি প্রদান করে, আমরা তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো। আমি স্বেচ্ছাসেবক শব্দটা আপনারা সবাই জানেন, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করবো, যেহেতু আজানের টাইম হয়ে যাচ্ছে। স্বেচ্ছাসেবক অর্থ হচ্ছে, মনে করেন স্বেচ্ছাসেবক আমি নিজের আর্থিক লাভ বা স্বার্থের জন্য কাজ করি না। এটা যদি আমাদের স্বেচ্ছাসেবক কথা হয়, তাহলে আমরা যে স্বেচ্ছাসেবক কাজ করি, আমাদের নিয়ে যে প্রচুর আলোচনা সমালোচনা হয়, আসলে এটার অর্থ কি ভাই? কারণ আজকে আমি দরিচবাড়িয়া থেকে ৫-৭ ঘন্টা ব্লাড ডোনেট করার জন্য আসি। প্রথমত আমার নিজের টাকাটা খরচ হয়, একটা ব্লাড ডোনেট করি আমার নিজের টাকায় করি, আর রোগীর পরিবার দিলে পাই, না হলে না পাই। আমি যদিও সৌদি আরব ছিলাম, কিন্তু আমার সংগঠনের সকল স্বেচ্ছাসেবীরা রিপোর্ট তৈরি করতাম সবসময়, এই ধারণা থেকেই বলছি। তাহলে দেখেন আমরা এত কষ্ট করি, এত পরিশ্রম করি, কিন্তু দিন শেষে আমাদের সমালোচনা করে মানুষ। সমালোচনা করে আসলে পাবলিক না, সমালোচনা করে স্বেচ্ছাসেবক। মনে করেন আমি মোহাম্মদ মনির হোসেন একটা মাদ্রাসায় কোরআন শরীফ দিয়ে দিলাম। কোরআন শরীফ দেওয়াটা আমার জন্য ছিল ওই সংগঠনের পক্ষ থেকে একটা আমানত ছিল। আমি এটা দিয়ে ফেরার পথে দেখেন আমি বাংলাদেশ অতিক্রম করার পরে আমাকে নিয়ে পোস্ট হচ্ছে যে অমুক সংগঠনের অমুক পরিচালক আজকে দিছিল অমুক জায়গায় কোরআন শরীফ দিতে। আল্লাহ তাআলার প্রধান একটা কিতাব কোরআন শরীফ, যেমন এটা নিয়ে আমরা সমালোচনা না করি, আমরা কোনো মানবিক কাজ নিয়ে সমালোচনা করবো না। কারণ আজকে যদি মানবিক কাজ নিয়ে আমরা সমালোচনা করি, আজকে এত অতিথিবৃন্দ, এত সামনে আমার সহযোদ্ধা ভাই বোনেরা, এত টি-শার্ট, এত কেস, এত আইডি কার্ড কিসের জন্য ভাই? আমরা তো দিন শেষে কাজ করি আল্লাহ তাআলার খুশি রাখতে করার জন্য। তাহলে আমাদের একটা নীতি থাকতে হবে যে আমরা স্বেচ্ছাসেবক, আমরা কোনো স্বেচ্ছাসেবী ভাইকে সমালোচনার দাগ টান তাকতে দেবো না। আমি যদি পাংশাতে একজন স্বেচ্ছাসেবকের নাম বলি, আমার কাছে পাংশা ব্লাড অ্যাসোসিয়েশনের সম্মানিত অ্যাডমিন হাসিবুল ভাইকে আমি বলবো, কারণ আমি কখনো কোনোদিন হাসিবুল ভাইয়ের আইডিতে কোনো স্বেচ্ছাসেবী নিয়ে পোস্ট করা দেখিনি। আমি এর জন্য হাসিবুল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করি মানবতা ব্লাড ফাউন্ডেশনের সকল কার্যক্রমকে, তারা অনেক ভালো পরিচালনা করে। আমার হয়তো ছোট ভাই কিন্তু সংগঠনের সভাপতি মাহফুজ অনেক ভালো কাজ করে, পড়াশোনার পাশাপাশি একটা সংগঠনকে এত সুন্দরভাবে পরিচালনা করতে কি লাগে এটা আসলে আমরা জানি, কারণ আমরা আমাদের মানব সেবা ফাউন্ডেশনটা পরিচালনা করি। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা যে আর্থিক অনুদানগুলো মানুষের দেই, এই যে রিসেন্টলি 2024 সালে
যে ফেনীতে মহামারী একটা দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলো, এটা দেখেন মানবতা ব্লাড ফাউন্ডেশন গিয়ে সরজমিনে এই বনাঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে আছে, তদ্রূপ আমরাও কিন্তু দাঁড়িয়ে আছি। একটা জিনিস দেখে, এটা নিয়ে যদি আপনারা সমালোচনা করেন তাহলে ভাই আমরা স্বেচ্ছাসেবক কাজ করবো কি জন্য? আমরা যদি মানুষের পাশে দাঁড়ানোর পরে মানুষ আমাদের নিয়ে সমালোচনা করে, তাহলে তিনি আজকে থেকে বাদ দিয়ে দেন স্বেচ্ছাসেবক কাজ। আপনি যেখানে যাবেন আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে, কিসের কোন আলোচনা হচ্ছে? আপনি আপনার বাপের খেয়ে বাপের পরে আপনি স্বেচ্ছাসেবক কাজ করেন, কিন্তু আপনাকে নিয়ে আলোচনা হয়, আপনাকে নিয়ে ব্যানার পোস্ট হয় যে অমুক সংগঠন অমুক পরিচালক এটা করতেছে। এটা কি ভাই? আপনি স্বেচ্ছাসেবক, আমি স্বেচ্ছাসেবক, আপনার বিপদে আমি আসবো। আমার ফেসবুকে আমি অনেকদিন আগে একটা পোস্ট করেছিলাম, এই পাংশা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রতিষ্ঠাতা মাহমুদ ভাইয়ের সাথে আমি আলোচনা করে সমাধান করেছিলাম। দেখেন, আপনারা বসুন, একটা সমালোচনা হবে, সমাধান করুন। কিন্তু আমি দেখছি বিগত দিনে আপনারা কেউ আসলে সমাধানের পর্যায়ে যান না, সবাই আসলেই ঝামেলা সৃষ্টি করেন। ঠিক আছে, এর জন্য সবাইকে আমি অনুরোধ রাখবো, সবাই আমার ভাই বোন এবং এই মঞ্চে যারা আছে সবাই আমার সিনিয়র, তো সবার কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যদি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করেন তাহলে সেইভাবে করেন যেটা বলবেন আপনার কমিটিতে, যে আমি যেন তোমাদের কোনো আইডিতে কোনো স্বেচ্ছাসেবকের নিয়ে সমালোচনা না দেখি। এটা যদি দেখি তাহলে আমি তোমাকে সংগঠন থেকে রিমুভ করবো। কারণ আপনি কাজ করেন আল্লাহ তাআলার নৈকট্যের উদ্দেশ্যে, আপনি যদি আমাকে নিয়ে সমালোচনা করেন, সমালোচনা হচ্ছে শয়তানের ভাই। ঠিক আছে, আমি যদি সমালোচনা করে আল্লাহর কাছে পাপী হয়ে যাই, তাহলে ভাই মানবিক কাজ করে আমার লাভ থাকবে। আজকে আমি নামাজ কালাম করলাম, পাশাপাশি যদি রক্তদান করি, আমি সততার পথে থাকি, বাপ মার পাশে থাকি, সেটাই হচ্ছে একটা আদর্শ মানুষের বৈশিষ্ট্য। কিন্তু আপনি মানবিক কাজও করবেন, আপনি একজনের পিছিয়ে পড়ে থাকবেন, এটা ভাই কোনো সংগঠনের, কোনো স্বেচ্ছাসেবকের পরিচয় না। আর একটা কথা বলে শেষ করবো, যেহেতু অনেক আলোচনা আমাদের মাঝে উপস্থিত, সেটা হচ্ছে মানবতা ব্লাড ফাউন্ডেশন অনেক ভালো কাজ করে, পাশাপাশি আর্থিক দিক থেকে নগদ অর্থ লেনদেন করে, যেমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সেলাই মেশিন দিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করা, মাঝে মাঝে কর্মশালা বিতরণ করা, আবার রেল বিতরণ করা, অনেক ভালো কাজ করে। আমরা পাংশাতে কাজ করে, রাজবাড়িতে কাজ করে। আমি আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে দেখেন, পাংশা রাজবাড়িতে মিনিমাম 25টা সংগঠন অ্যাক্টিভ হয়ে কাজ করে। ধরুন 2টা সংগঠন, একটা সংগঠন থেকে 2000 ব্যাগ ব্লাড ডোনেট করে, তাহলে বিগত দিনে আমরা 50,000 ব্যাগ ব্লাড ডোনেট করতে সক্ষম হয়েছি। এর মানে কি, আমরা কিন্তু 50,000 পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি। আপনারা কি এটা ভেবেছেন কখনো? এর পাশাপাশি আমরা আর্থিক সহায়তা করেছি প্রায় লক্ষাধিক মানুষের। তার মানে দেখেন, এই 25টা সংগঠন থেকে 1.5 লক্ষ মানুষের